কোটা সংস্কার আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনে উস্কানি দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 53 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে লেখক ও শিক্ষাবিদ ড মোহাম্মদ জাফর ইকবালও রয়েছেন। বৃহস্পতিবার আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক রাজধানীর অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গাজী এম.এইচ. তামিম। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, ড হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আতিকুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক র্যাব প্রধান মোহাম্মদ হারুন রশিদ, বিপ্লব কুমার সরকার, জিয়াউল হাসান, আদাবর থানার সাবেক ওসি মোহাম্মদ মাহাবুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, আইনজীবী ও অনলাইন অ্যাক্টিভিটিস নিঝুম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবা কামাল, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান প্রমুখ। অভিযোগে বলা হয় 20 থেকে 49 নম্বর আসামিরা আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাকে বৈধতা দিতে প্ররোচনা ও উস্কানি দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আন্দোলনকারী ছাত্র জনতাদের দাবি ও উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা খবর প্রচার করেছেন। পাশাপাশি আহত ও নিহতদের সঠিক তথ্য গোপনের উদ্দেশ্যে টকশো, কলাম লিখে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য আড়াল করে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।